নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা বিগত কয়েক দিন ধরে, বলতে গেলে কয়েক মাস ধরে, তোমাদের ডব্লিউপির নতুন ভ্যাকান্সি সম্পর্কে কিন্তু আমি পুঙ্খানুপুঙ্খভাবে অনেক আপডেট কিন্তু দিয়ে এসেছি। তা তোমরা অনেকে আমাকে ব্যাচের কথা জিজ্ঞাসা করো। তো দেখো, আমি নিজের ব্যাচের জন্য প্রমোশন কিন্তু খুব কম করি, সেপারেট ভিডিও খুব কম বানাই। তা তোমরা অনেকেই আমাকে মেসেজ করছো বিক্ষিপ্তভাবে, কেউ শুধু কনস্টেবলের জন্য যুক্ত হতে চাচ্ছ, কেউ এসআইয়ের জন্য যুক্ত হতে চাচ্ছ, কেউ কনস্টেবল এসআই দুটোর জন্য যুক্ত হতে চাচ্ছ। তা তোমাদের আমি ইন ডিটেলসে সমস্ত কিছু কিন্তু আমার এই ভিডিওতে আজকে বলে দেবো। তাই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের কিন্তু কত ভ্যাকান্সি আসতে চলেছে সেটার একটা রিকল তোমরা বলতে পারো, এবং আমার ব্যাচ সম্পর্কে তোমাদের বলতে পারো, অর্থাৎ ব্যাচগুলো কিভাবে চলবে, কি কি তোমাদের আছে, ঠিক আছে, এবং ফি স্ট্রাকচার কেমন, সমস্ত কিছু কিন্তু বলে দেবো। তা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যারা যারা জিজ্ঞাসা করো তাদের জন্য তো অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, এবং যারা কোথাও ভর্তি হতে চাইছো, এখনও ভর্তি হয়ে উঠতে পারোনি, তোমরা অবশ্যই কিন্তু আমার এই ব্যাচ সম্পর্কে একটু জানো। কারণ বিগত কয়েক বছর ধরে 2019 সাল, 2020 সাল কনস্টেবলে, লেডি কনস্টেবলে, এসআই, কেপি কনস্টেবল, ঠিক আছে, কেপিএসআই বিভিন্ন পরীক্ষায় কিন্তু অনেক ছেলেমেয়ে কিন্তু উত্তীর্ণ হয়েছে। তো অবশ্যই কিন্তু একবার তোমরা এইটা দেখবে, এবং যারা যারা আমার চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবে। এরকম আপডেট তোমরা কিন্তু আমার চ্যানেলে পাবে, এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে। তা সবার যে প্রথম যে ভ্যাকান্সিটা তোমাদের আসতে চলেছে, মোস্ট ওয়েটেড, সেটা হচ্ছে তোমাদের ডব্লিউবিপি কনস্টেবল, ঠিক আছে। কনস্টেবল তোমাদের কিন্তু মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু আসতে চলেছে, যার ভ্যাকান্সি থাকবে কিন্তু 12,000, যেখানে 8,400টা তোমাদের কিন্তু মেল থাকবে, এবং বাকি যে ভ্যাকান্সি তোমাদের আছে সেটা কিন্তু তোমাদের, অর্থাৎ এক্সিস্টিং ভ্যাকান্সি, সেটা কিন্তু লেডি কনস্টেবলদের জন্য থাকবে। এটা হচ্ছে প্রথম। নেক্সট তোমাদের কিন্তু কেপি কনস্টেবলের ভ্যাকান্সি বেরোবে, ঠিক আছে, কনস্টেবলের ভ্যাকান্সি আসবে, এবং এটাও কিন্তু মেল অ্যান্ড ফিমেলের ভ্যাকান্সি আসবে। টোটাল কিন্তু মোটামুটি তোমাদের 3500 থেকে 3600 ভ্যাকান্সি তোমাদের কিন্তু আসতে চলেছে, ঠিক আছে। এটাও কিন্তু মেল ফিমেল উভয়। নেক্সট তোমাদের ডব্লিউপি এসআইয়ের ভ্যাকান্সি কিন্তু আসতে চলেছে, যেটা রিপোর্টেড হয়েছে 529টা কিন্তু টোটাল ভ্যাকান্সি। তা তোমরা যদি টোটাল ভ্যাকান্সি করো, তোমরা দেখতে পারবে যে 12,000 প্লাস, তারপর তোমাদের 3600 প্লাস, তারপর তোমাদের কিন্তু 529 প্লাস। অর্থাৎ তোমরা যদি 12,000 প্লাস তোমাদের 3600 প্লাস 529টা ভ্যাকান্সি করো, টোটাল কিন্তু 16,129টা ভ্যাকান্সি তোমাদের কিন্তু টোটাল আসতে চলেছে। আর এটা কিন্তু ডব্লিউপির ভ্যাকান্সি 2024 সালে আসবে, এবং তোমাদের কিন্তু এই যে মার্চ মাস, ঠিক আছে, মার্চ মাস, এই মার্চ মাসের ফার্স্ট উইকের মধ্যে তোমাদের কিন্তু এই যে ভ্যাকান্সি সেটা কিন্তু আসতে চলেছে। তা তোমাদের কিন্তু এইগুলো ভ্যাকান্সি আসবে। তা দেখো, তোমাদের একটা কথা আমি জাস্ট বলে দিই, যারা শুধুমাত্র তোমরা এই যে ডব্লিউপি কনস্টেবলের জন্য পড়াশোনা করতে চাও, শুধুমাত্র ডব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের জন্য পড়াশোনা করতে চাও, তোমাদের কিন্তু এককালীন ফিস, যারা 25শে ফেব্রুয়ারির মধ্যে তোমরা আমার কাছে যুক্ত হবে, তাদের এককালীন ফিস কিন্তু মাত্র 500 টাকা আমি রেখেছি। এবং এই 500 টাকাটা কিন্তু এককালীন ফিস, কোনো রকম মান্থলি ফিস কিন্তু নেই, কোনো রকম তোমাদের রেজিস্ট্রেশন ফিজও কিন্তু নেই। এককালীন 500 টাকা দিয়ে পে করলে তোমরা কিন্তু এই ব্যাচ দুটোতে যুক্ত হতে পারবে, কারণ এই ব্যাচ দুটোর সিলেবাস কিন্তু এক। কিন্তু তোমাদের যদি 25 তারিখের পর হয়ে যায়, অর্থাৎ আফটার 25, ঠিক আছে, আফটার 25 তারিখ, তাহলে কিন্তু তোমাদের এই যে ফিসটা সেটা কিন্তু 1000 টাকা হয়ে যাবে, এটা তোমাদের আমি বলে দিই। এবং এই যে 1000 টাকা তোমরা দিচ্ছ, বা 500 টাকা 25 তারিখের আগে যারা যারা দেবে, আমি কেন তোমাদের এই যে ফিসটা রেখেছি সেটাও আমি তোমাদের কিন্তু একবার পুঙ্খানুপুঙ্খভাবে বলে দিচ্ছি, তাহলে তোমরা কিন্তু ভালোভাবে জানবে। এই যে টাকাটা আমি রাখছি, এই টাকাতে তোমরা কিন্তু প্রিলি, দেন মেন, দেন ইন্টারভিউ, ঠিক আছে, অর্থাৎ এই তিনটা জিনিসই কিন্তু তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমার কাছে করতে পারবে। অর্থাৎ তোমাদের প্রিলির জন্য আলাদা টাকা, মেনের জন্য আলাদা টাকা, বা তোমাদের ইন্টারভিউর জন্য আলাদা টাকা তোমাদের কিন্তু দিতে হবে না। এই তিনটের জন্যই কিন্তু তোমরা একবারে টাকা পে করতে পারবে, এবং সেই এককালীন টাকায় কিন্তু 25 তারিখের মধ্যে হলে 500 টাকা, এবং আফটার 25-এ কিন্তু 1000 টাকা। এখানে তোমরা কিভাবে, এখানে আমি তোমাদের একটু ডিটেলসে সুন্দরভাবে সমস্ত কিছু, আমি ভালোভাবে তোমাদের বলে দিচ্ছি, তাহলে তোমরা কিন্তু একটু ভালোভাবে বুঝতে পারবে যে তোমাদের অ্যাকচুয়ালি কী কী আছে। তা দেখো, সিলেবাসে তোমরা সবাই ইতিমধ্যেই জানো যে তোমাদের সিলেবাসে কিন্তু
সব থেকে বেশি যে বিষয়টা তোমাদের থাকে সেটা হচ্ছে, সরি একটু তো আমি লিখতে একটু অসুবিধা হচ্ছে, আমি তোমাদের সেটা কিন্তু একবার দেখিয়ে দিচ্ছি। তা সিলেবাসে সবার প্রথমে তোমাদের যে বিষয়টা আছে সেটা কিন্তু আছে জিকে, 40 নম্বরে থাকবে। তোমরা সবাই জানো 40 নম্বরে তোমাদের কিন্তু জিকে থাকবে, 40 নম্বরের জিকে। তারপর তোমাদের কিন্তু থাকবে হচ্ছে 30 নম্বরের ম্যাথ এবং 30 নম্বরের জিআই। এই টোটাল কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে থাকবে। এই সিলেবাসের সমস্ত কিছু তোমরা কিন্তু পাবে। এবং একটা কথা তোমাদের বলি, এখানে তোমরা যদি যুক্ত হও, এখানে তোমরা রেকর্ডেড ক্লাস পাবে এবং তোমরা কিন্তু পিডিএফ পাবে, সমস্ত কিছু কিন্তু ইনক্লুড থাকবে এই যে 1000 টাকার বিনিময়ে। ঠিক আছে, এটা তোমাদের কিন্তু সবার প্রথমে আমি তোমাদের বলে দিচ্ছি, 1000 টাকার বিনিময়ে কিন্তু যারা 25 তারিখের পরে যুক্ত হবে, আমি আবারও বলছি, এবং 25 তারিখের আগে যারা যুক্ত হবে তারা 500 টাকার বিনিময়ে কিন্তু তোমরা এখানে যুক্ত হতে পারবে। দেন যারা এসআই আছো, আমি তোমাদের এসআইদের কথাটা একবার বলে দিই। যারা এসআই আছো, এসআইদের ক্ষেত্রে কিন্তু এককালীন 2000 টাকা, আমি আবার বলছি এককালীন 2000 টাকা তোমাদের কিন্তু পে করতে হবে। যারা এসআই আছো তোমাদের 2000 টাকা কিন্তু এককালীন পে করতে হবে। ঠিক আছে, কারণ এই টাকাটা তোমাদের কেন নেওয়া হচ্ছে আমি তোমাদের পুরো বিষয়টা বলে দিই। এসআইতে ডেসক্রিপটিভ আছে এবং এসআইতে তোমাদের কিন্তু প্রিলিমিনারি আছে এবং ইন্টারভিউ আছে। যখন প্রিলি হবে, প্রিলির জন্য তোমাদের প্রিপারেশন করানো হবে। যখন ডেসক্রিপটিভ হবে, ডেসক্রিপটিভের নোটসপত্র সমস্ত কিছু দেওয়া হবে। ইন্টারভিউর সময় ইন্টারভিউ করা হবে। ঠিক আছে, তা তোমরা যদি মনে করো এসআই এর ক্ষেত্রে যুক্ত হবে এককালীন 2000 টাকা, যারা কেপি কনস্টেবল এবং ডব্লিউবি কনস্টেবলের জন্য যুক্ত হতে চাও তোমরা কিন্তু আবারও বলছি 25 তারিখের আগে হলে 500 টাকা এবং তারপরে কিন্তু হলে 1000 টাকা তোমাদের পে করতে হবে। যারা যুক্ত হতে চাও, আমি তোমাদের আবারও একটুখানি ভালোভাবে সমস্ত কিছু বলেছি। সরি, একটু আমার এটা সমস্যা হচ্ছে, আমি ওর জন্য তোমাদের বলছি। এক সেকেন্ড দাঁড়াও, আমি তোমাদের এখানে সমস্তটা দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। যারা যুক্ত হবে তারা 8372949792 এই নাম্বারটায় কিন্তু যোগাযোগ করবে। আমি আবারও বলছি, এই নাম্বারটায় তোমরা কিন্তু যোগাযোগ করবে 8372949792 এই নাম্বারটায়। তাহলে কিন্তু তোমরা ইন ডিটেলসে সমস্ত কিছু জেনে যাবে। তাহলে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের যদি কোনো কোয়েরিজ লাগে নিচে অবশ্যই আমাকে জানিও। ধন্যবাদ।